শুখা মৌসুম নদী ভাঙন প্রতিরোধমূলক কাজের জন্য আদর্শ সময়, অথচ এই আদর্শ সময়ে মালদায় এখনো নদী ভাঙন প্রতিরোধের কাজ শুরুর নামগন্ধ নেই জানিয়ে ক্ষোভে ফুঁসছেন মালদার রতুয়া ১ নম্বর ব্লকের নদী পাড়ের বাসিন্দারা। উল্লেখ্য, মালদা জেলার একাধিক ব্লক নদী ভাঙন কবলিত ব্লক হিসেবে পরিচিত। এর মধ্যে অন্যতম রতুয়া ১ নম্বর ব্লক। এই ব্লকের মহানন্দাটলা অঞ্চলের একাধিক গ্রাম ইতিমধ্যে গত কয়েক বছরে তলিয়ে গেছে গঙ্গাগর্ভে। বিলীন হয়েছে হাজার হাজার বিঘা চাষের জমি থেকে শুরু করে বহু পরিবারের ঘরবাড়ি, যার জেরে সর্বস্ব হারিয়ে কার্যত খোলা আকাশের নিচে দিন গুজরান করছেন অনেকেই। আবার বর্তমানে বহু পরিবার দাঁড়িয়ে রয়েছে ভাঙনের মুখে। তারা আগামী বর্ষার মৌসুমের কথা ভেবে তাদের দুরুদুরু অবস্থা। কারণ নতুন করে ভাঙন শুরু হলে ভিটে মাটি হারানোর আশঙ্কা তাড়া করে বেড়াচ্ছে তাদের। গ্রামের মন্দির থেকে স্কুল সমস্ত কিছুই দাঁড়িয়ে রয়েছে ভাঙনের মুখে। এই পরিস্থিতিতে ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা বর্তমান শুখা মৌসুমে ভাঙন প্রতিরোধের কাজের দাবি জানাচ্ছেন। তাদের বক্তব্য, বর্ষাকালে নদী ভাঙন প্রতিরোধের কাজ করে কোনো লাভ হবে না, শুধু নেতা মন্ত্রীদের পকেট ভরবে, ভাঙন প্রতিরোধ করা সম্ভবপর হবে না। তাই ভাঙন প্রতিরোধ করতে হলে এই শুখা মৌসুমে কাজ শুরুর উদ্যোগ গ্রহণ করতে হবে সরকারকে। কাজের মতো কাজ হলে ভাঙন প্রতিরোধ করা সম্ভবপর হবে, নচেত নয়। অবস্থা শোচনীয়, একদম কান্তলা পুরোটা শেষ হয়ে গেছে। শ্রীকান্তলা মোটামুটি শেষের উপরে আছে, কিছুটা আছে, 2-4-10 ঘর বাস সব কেটে পড়ে গেছে। এখন কি কাজ হচ্ছে না? এখন কোনো কাজ হয় না। আচ্ছা, এখন কি কাজের সময় ছিল? কাজের সময় তো ছিল অনেকদিন, মোটামুটি 2 মাস থেকে আমরা আশা করে আছি যে কাজ হবে কাজ হবে কাজ হবে, কিন্তু কোনো কাজ হয় না। কাজ করার সময় বর্তমানে ছিল, কিন্তু কোনো সরকার, না কেন্দ্রীয় সরকার না রাজ্য সরকার, কেউ তো কাজ করবে না। তা আমরা কার কাছে আবেদন জানাবো? আবেদন জানিয়েও কোনো লাভ হচ্ছে না। কত মিডিয়া আসলো, কত সাংবাদিক আসলো, কত কি ছবি তৈরি হয়ে চলে গেল। এমএলএ, এমপি, ডিএম, বিডিও সবাই আসলো, সবাই পরিস্থিতি দেখলো। গত 2011 থেকে মোটামুটি 15-16 কিলোমিটার গঙ্গা পশ্চিমে ছিল, এটা চলে আসলো এখানে কেটে। শুক্রবার 21শে মার্চ বিশ্ব ডাউন সিনড্রোম দিবস পালিত হলো মালদায়। মালদা জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এদিন এই দিবস পালন করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। এই উপলক্ষে এদিন ডিস্ট্রিক্ট আর্লি ইন্টারভেনশন সেন্টারে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মালদা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর পার্থপ্রতিম মুখোপাধ্যায়, সহকারী অধ্যক্ষ ডক্টর প্রসেনজিৎ বর সহ অন্যান্যরা। তারা সকলে মিলে ডাউন সিনড্রোম রোগে আক্রান্ত শিশু ও তাদের পরিবারবর্গকে নিয়ে এক সচেতনতামূলক অনুষ্ঠান করেন। সেই অনুষ্ঠানে ডাউন সিনড্রোম কি, ডাউন সিনড্রোমে আক্রান্তদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য কি কি করণীয় ইত্যাদি নানান বিষয়ে সচেতন করেন। ডাউন সিনড্রোমটা যদি কোনো বেবি থাকে, সেটাকে আর্লি ডায়াগনোসিস করা, আমাদের এই সেন্টারে আর্লি ডায়াগনোসিস করে তার যাতে সমস্ত রকম পরিষেবা আমরা দিতে পারি সেটা আমরা চেষ্টা করছি। বিশেষ করে এইসব বেবিদের ক্ষেত্রে যেটা হয়, শারীরিক মানসিক ডিলে থাকে, ডেভেলপমেন্টাল ইন্টেলেকচুয়াল ডিলে থাকে বা ডেফিসিট থাকে কিছুটা, সেটাকে আমরা আমাদের এখানে বিভিন্ন রকম পরিষেবা পাওয়া যায়। যার ভিতরে এগুলো এই ডেভেলপমেন্টাল ডিলেটাকে বা মানসিক যে ডিলে থাকে ডেভেলপমেন্টাল হওয়ার জন্য, সেগুলোকে আমরা উন্নতিকরণের চেষ্টা করি। তাদেরকে বিভিন্ন রকম খেলাধুলার মাধ্যমে, বিভিন্ন রকম গান শুনিয়ে তাদেরকে লেখাপড়া শেখানোর যতটা যেভাবে করা যায়, যাতে সামাজিকভাবে সে সক্ষম হয়, অনেকটা সামাজিকভাবে সে যাতে অনেকটা অন্য বাচ্চার কাছাকাছি যেতে পারে। বিশেষ করে অন্য বাচ্চারা নর্মাল একটা বাচ্চার থেকে এদের কিছুটা ডেভেলপমেন্টাল ডিলে থাকার জন্য তারা বাড়ির বাবা মারা একটু চিন্তায় থাকে। আমরা সেই বাড়ির বাবা মাদেরকে কাউন্সিলিং করা, তাদেরকে বোঝানো ডাউন সিনড্রোমটা কী, তার কী কী সমস্যা হতে পারে, বাচ্চার ডাউন সিনড্রোম থাকলে তার শারীরিক মানসিক কী কী সমস্যা হতে পারে, সর্দি কাশি হতে পারে, বিভিন্ন রকম সমস্যা হতে পারে, সেগুলোকে তাদেরকে বোঝানো। সেই অনুযায়ী যাতে তারা সকাল পেশেন্টটাকে বা বাচ্চাটাকে তারা পরিষেবার কাছে আনতে পারে, যাতে তাদের বড় ধরনের কোনো প্রবলেম না হয়। বিশেষ করে তাকে আর্লি ডিটেকশন করা, হার্টের সমস্যা আছে কিনা, কানের কোনো সমস্যা আছে কিনা, চোখের কোনো দেখতে পাচ্ছে বা কোনো ভিশনের কোনো ডিফেক্ট আছে, সেগুলো আর্লি এখানে আমরা টেস্ট করিয়ে সেগুলোকে ডিটেক্ট করি এবং তার সঠিক পরিষেবা দেওয়ার চেষ্টা করি।